প্রায় অনেক বছর আগের কথা। কৃষ্ণবন নামে একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলে প্রায় সব পশু পাখি ভালোভাবে তাদের জীবনযাপন করত। সেই জঙ্গলের কোনো রাজা ছিল না। সেই জঙ্গলে সব পশু পাখি স্বাধীনভাবে চলাফেরা করত এবং তারা সব সময় একে অপরের পাশে থাকত। কিন্তু সেই জঙ্গলেই ছিল একটি বাঘ, যে ছিল অনেক বেশি শক্তিশালী। তাই তার অহংকারের কোনো শেষ ছিল না। আমি এই জঙ্গলের রাজা হব একদিন, কিন্তু সেটা কিভাবে সম্ভব? কিছু তো একটা বুদ্ধি বের করতে হবে। কি করা যায়? হ্যাঁ, পেয়েছি, একটি উপায় পেয়েছি। এইবার এই জঙ্গলের রাজা হব আমি। এই কথা বলে সেই অহংকারী বাঘটি কোথাও যেতে থাকে। বাঘটি আসে একটি খরগোশের বাড়ির সামনে। এই খরগোশ, ঘর থেকে বেরিয়ে আয়। এইভাবেই বাঘটি বারবার খরগোশের নাম ধরে ডাকছিল। তখন তার ডাক শুনে খরগোশ তার ঘর থেকে বেরিয়ে আসে। এই খরগোশ, শোন, তোকে একটি গুরুত্বপূর্ণ কথা বলছি। আমি এই জঙ্গলের রাজা হতে চাই, তাই আমি যখন জঙ্গলের সবার সামনে এই প্রস্তাব রাখব, তুই আমার সাথে সহমত পোষণ করবি। না হলে তোর জায়গা হবে আমার পেটে, কথাটা মনে রাখিস। খরগোশকে এই কথা বলে বাঘ তখন সেখান থেকে চলে যায়। তারপর বাঘ এক এক করে জঙ্গলের সমস্ত পশুদের কাছে যেতে থাকে এবং তাদের সবাইকে সে ভয় দেখাতে থাকে, তাকে এই জঙ্গলের রাজা বানানোর জন্য। আমার কাজ শেষ। এবার আমাকে এই জঙ্গলের রাজা হবার থেকে কেউ আটকাতে পারবে না। পরের দিন সকালবেলা জঙ্গলের সমস্ত পশু পাখিরা মিলে এক জায়গায় একত্রিত হয়। তখন শেয়াল তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে, গতকাল সকালে বাঘ তোমাদের সবার কাছে কি এসেছিল, তাকে এই জঙ্গলের রাজা বানানোর প্রস্তাব নিয়ে? শেয়ালের মুখে এই কথা শুনে তখন খরগোশ তাকে উদ্দেশ্য করে বলে, প্রস্তাব নয় শেয়াল ভাই, সে তো রীতিমতো আমাকে ভয় দেখিয়ে গিয়েছে, আর বলেছে তার কথা না শুনলে সে আমাকে মেরে ফেলবে। এভাবে কি চলা যায় বলো তো? ওই অহংকারী বাঘের জন্য আমাদের জঙ্গলের সব পশু পাখিদেরকে ভয়ে ভয়ে থাকতে হয়। হ্যাঁ শেয়াল, খরগোশ একদম সত্যি কথা বলছে। বাঘ আমাদের সবার কাছে এসেছিল, আর আমাদের সবাইকে সে কাল ভয় দেখিয়ে গিয়েছে। আমরা তার কথা না শুনলে সে আমাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু ভাল্লুক দাদা, বাঘ যদি এই জঙ্গলের রাজা হয়ে যায়, তাহলে সে আমাদের সবার উপর প্রতিনিয়ত অত্যাচার করবে, কারণ আমরা সবাই তাকে ভালো করেই চিনি। তোমরা সবাই ঠিকই বলেছ, আমাদের সবাইকে মিলে বাঘকে আটকাতে হবে, না হলে আমরা কেউই এই জঙ্গলে শান্তিতে থাকতে পারবো না। কিন্তু শেয়াল, আমরা কিভাবে বাঘকে আটকাবো? বাঘের শরীরে যা শক্তি, সেই শক্তির সাথে আমরা কেউই পেরে উঠব না। আমি জানি ভাল্লুক দাদা, তাই যেখানে শক্তির কাজ আসবে না, সেখানে বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে। তোমরা সবাই কাল সকাল পর্যন্ত অপেক্ষা করো, এবার দেখবে তোমরা আগে আগে কিয়া হতা হ্যায়। এই কথা বলে শেয়াল চলে যায় বাঘের আস্তানায়। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। মহারাজ, আপনার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ একটি কথা ছিল, আপনি অনুমতি দিলে বলতাম কথাটি। শেয়াল বাঘকে এই প্রথম রাজা বলে সম্বোধন করায় বাঘ মনে মনে শেয়ালের উপর অনেক বেশি খুশি হয়ে যায়। তখন সে শেয়ালকে উদ্দেশ্য করে বলে, তোর উপর আমি অনেক খুশি হয়েছি, এজন্যই বলে শেয়ালের মাথায় অনেক বুদ্ধি, কারণ তুই ওই প্রথম যে আমাকে রাজা বলে সম্বোধন করেছিস। রাজা হবার পর তোকে আমি আমার মন্ত্রী বানাবো। এবার বল, কি গুরুত্বপূর্ণ কথা আছে তোর আমার সাথে? বাঘের মুখে এই কথা শুনে শেয়াল তখন মনে মনে বলে, তুমি ঠিকই বলেছ বাঘ মামা, আমার মাথায় অনেক বুদ্ধি। এবার দেখবে আমি আমার এই বুদ্ধি দিয়ে তোমার রাজা হবার শখ কিভাবে মিটাই। মহারাজ, আমি এক্ষুনি পশ্চিমের একটি গুহার মধ্যে একজন শক্তিশালী বাঘকে দেখে এসেছি। সে দাবি করছে সে নাকি আপনার থেকেও বেশি শক্তিশালী, সে নাকি এই জঙ্গলের রাজা হবার যোগ্য। আপনি নাকি তার সামনে একটি তুচ্ছ পিঁপড়ের মতো। এই খবর দিতেই আমি এখানে এসেছি। শেয়ালের মুখে এই কথা শুনে বাঘ তখন অনেক বেশি রেগে যায়। তখন সে শেয়ালকে বলে, কি, ওই বাঘের এত বড় সাহস?
ও আমাকে একটি তুচ্ছ পিঁপড়ের সাথে তুলনা করেছে। হ্যাঁ মহারাজ, কিন্তু আমি ওই বাঘকে বলে দিয়েছি আমাদের জঙ্গলের হবু রাজা আপনার থেকেও বেশি শক্তিশালী, তার মতো গায়ের জোর আর কারোর নেই। আমার এই কথা শুনে ওই বাঘ কি বলেছে জানেন? সে বলে, তোদের রাজার যদি এতই শক্তি থাকে তাহলে কাল সকালে সে যেন আমার সাথে এসে যুদ্ধ করে যায়, তাহলেই প্রমাণ হয়ে যাবে কে বেশি শক্তিশালী। কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি ওই বাঘকে বলে দিয়েছি আমাদের রাজা যার তার সাথে যুদ্ধ করেন না। এই তো, নিশানা একদম সঠিক জায়গায় লেগেছে, এবার বাকি কাজটাও করে ফেলতে হবে। তারপর শেয়াল বাঘকে উদ্দেশ্য করে বলে, তাহলে মহারাজ, কাল সকালে ওই বাঘের সাথে আপনার লড়াই হবে। আমি চাই জঙ্গলের সব পশু সেখানে উপস্থিত থাকুক, তাহলে তারাও বুঝবে তাদের হবু রাজা কতটা শক্তিশালী। তুই ঠিক বলেছিস, তাহলে কাল সকালে আমরা সবাই মিলে যাব ওই গুহার কাছে, তারপর আমি লড়াই করে বুঝিয়ে দেব ওই বাঘকে সে কাকে অপমান করেছে। পরের দিন সকালবেলা জঙ্গলের সব পশু পাখি ও বাঘ মিলে সেই গুহার সামনে উপস্থিত হয়। তখন বাঘ সেই গুহার সামনে জুড়ে জুড়ে হুংকার দিতে শুরু করে। কিন্তু পরক্ষণেই সেই হুংকার গুহার ভেতর থেকেও আসতে থাকে। সেই হুংকার শুনে বাঘ অনেক বেশি রেগে যায়। রেগে গিয়ে সেই গুহার মধ্যে থাকা বাঘটিকে উদ্দেশ্য করে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে হুংকার করিস? তোর যদি সাহস থাকে তাহলে এক্ষুনি আমার সামনে আয়, আমিও দেখি তোর গায়ে কত শক্তি। তো পরক্ষণেই সেই কথা গুহার ভেতর থেকেও আসতে থাকে। তোর এত বড় সাহস, তুই আমাকে হুংকার করিস? তোর যদি সাহস থাকে তাহলে এক্ষুনি আমার সামনে আয়, আমিও দেখি তোর গায়ে কত শক্তি। একই কথা গুহার ভেতর থেকে শুনতে পেয়ে বাঘ অনেক বেশি রেগে যায়। তখন সে রেগে মেগে সেই গুহার ভেতরে প্রবেশ করতে থাকে। বাঘ যখনই পুরোপুরিভাবে সেই গুহার ভেতরে প্রবেশ করে, তখনই জঙ্গলের পশুরা মিলে বাইরে থেকে সেই গুহার মুখ একটি বড় পাথর দিয়ে আটকে দেয়। গুহার ভেতরে থাকা বাঘ এই দৃশ্য দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন সে গুহার বাইরে থাকা জঙ্গলের পশুদেরকে উদ্দেশ্য করে বলে, আমাকে বাঁচাও, দয়া করে তোমরা আমাকে এখান থেকে উদ্ধার করো, গুহার মুখ খুলে দাও। তখন বাইরে থেকে শেয়াল বাঘকে উদ্দেশ্য করে বলে, আমরা কেন তোমাকে উদ্ধার করব? তুমি নিজেই তো বলো তোমার গায়ে অনেক জোর, তুমি অনেক বেশি শক্তিশালী, তাহলে তুমি তোমার শক্তি দিয়ে গুহা থেকে বেরিয়ে এসো। আমি শক্তিশালী হলেও এই পাথর আমার একার পক্ষে সরানো সম্ভব নয়। তুমি অনেক শক্তিশালী হলেও তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। তুমি যার আওয়াজ এতক্ষণ গুহার ভেতর থেকে শুনছিলে সেটি তোমার নিজেরই আওয়াজ ছিল। একটি শর্তেই আমরা তোমাকে এই গুহার ভেতর থেকে বের করব। হ্যাঁ বলো কি শর্ত? আমি তোমাদের সব শর্ত মানতে রাজি আছি। তুমি জঙ্গলের আর কোনো পশুদেরকে ভয় দেখাতে পারবে না। আমাদের কোনো রাজার প্রয়োজন নেই, আমরা সবাই স্বাধীনভাবে চলব। বলো তুমি কি এই শর্তে রাজি? ঠিক আছে, আমি আর জঙ্গলের কোনো পশু পাখিকে বিরক্ত করব না। তারপর জঙ্গলের সব পশুরা মিলে সেই গুহার মুখ থেকে পাথর সরিয়ে দেয় এবং বাঘ গুহার বাইরে বেরিয়ে আসে। তখন সে সবাইকে বলে, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক অন্যায় করেছি। আজ থেকে আমি আর তোমাদের সাথে কোনো অন্যায় কাজ করব না। আর জঙ্গলের বাকি পশুরাও তখন বাঘকে ক্ষমা করে দেয়। আর এভাবেই শেয়ালের বুদ্ধির জন্য বাঘের অহংকারের পতন হয়। বন্ধুরা, তোমরা অবশ্যই মনে রাখবে, আমাদের কখনো কোনো কিছুকে নিয়ে অহংকার করা উচিত নয়। হ্যালো দোস্ত, আমি হলাম অ্যাঞ্জেল। এই তো হলো আজকের গল্প। আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। আর তোমাদের এই গল্প যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমার এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।